সরস্বতী পুজোর পরের দিন কেন শীতল ষষ্ঠী পালন করা হয় সেটা কি আপনারা জানেন? চলুন এই ভিডিওটির মাধ্যমে ওই ফ্যাক্টটি জেনে। সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, অর্থাৎ বসন্ত পঞ্চমীতে। পঞ্জিকা অনুসারে পঞ্চমীর পরেই ষষ্ঠী তিথি আসে, তাই স্বাভাবিকভাবেই পরের দিনই এই পুজো হয়। মা ষষ্ঠীকে সাধারণত সন্তানদের রক্ষা কর্ত্রী হিসেবে মানা হয়, তাই মায়েরা মনে করেন এই ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে যদি ষষ্ঠী মায়ের পুজো করা হয় তাহলে তার সন্তান সন্ততিরা সম্পূর্ণ নিরাপদে থাকবে। এছাড়াও এই সময় শীত প্রায় বিদায় নিয়ে বসন্তের আগমন ঘটে, যা স্বাস্থ্যের জন্য বেশ স্পর্শকাতর একটি সময়। এই সময়ে বসন্ত বা পক্স হওয়ার প্রবণতা বাড়ে। এই কারণে এই দিনটিতে অরন্ধন পালন করা হয়, অর্থাৎ বাড়িতে কোনো রকম আগুন জ্বালানো হয় না বা গরম খাবার খাওয়া হয় না। আগের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন রান্না করা গোটা সবজি বা গোটা সিদ্ধ এবং পান্তা ভাত এবং ঠান্ডা খাবার পরের দিনই খাওয়া হয়। বিশ্বাস করা হয় এই ঠান্ডা খাবার শরীরকে ঠান্ডা রাখে এবং ঋতু পরিবর্তন জনিত অসুখ বিসুখ থেকে সম্পূর্ণভাবে প্রতিরোধ তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এই দিনটিতে বাড়িতে থাকা শিল নোড়াকে মা ষষ্ঠী রূপে কল্পনা করে পুজো করা হয়, সেই জন্য অনেকে একে শিল ষষ্ঠীও বলে। খুব সংক্ষেপে বলতে গেলে এটুকুই বলা হয় যে সন্তান সন্ততিকে রোগ বালায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হিন্দু বাঙালি পরিবারে এই শীতল ষষ্ঠী পালন করা হয়ে থাকে।